বাবা, আমার কাছে তো একটা চিপ নেও না। আজকে সারাদিন গেছে, আমি কোনো বনেই করি নাই। আচ্ছা দেন, একটা চিপ দেন। এই যে না, দাম কত আপনার চিপসের? 20 টাকা। আচ্ছা শেষে শেষে কি রে, আজব লোক দেখা যায়, টাকাই তো নিল না। বাবা, তোর আমি কোন থেকে ডাকতেছি, তুই মনে হচ্ছি না? বাবা, তুই কই আসিলি? হ্যাঁ, তোর আমি কথা করছি। তুই যে এই চাকরির কথা কয়ে বাড়িতে গেলি, আর কোনো খোঁজ খবর নাই। তোর কত জায়গায় আমি খুঁজছি, না পায়া শেষ পর্যন্ত এই চিপসের ব্যবসা ধরছি। এই চিপস বেশি আর তোর খোঁজ খবর করি, তোর খুঁজি আমি। ও বাবা, চল বাড়ি যাবি। গায়ে হাত দিয়ে কথা বলছেন কেন? কে আপনি? হ্যাঁ, সেই কখন থেকে আমাকে ছেলে ছেলে বলে যাচ্ছেন, কিসের গল্প শোনাচ্ছেন? দেখুন, আমি আপনাকে চিনি না। হ্যাঁ তাই তো, ও আপনার ছেলে হতে যাবে কেন? আর আপনি তো একটা ফকির, আপনি চিপস বিক্রি করেন, আপনার ছেলে ও হতে যাবে কেন? মানুষের চেহারার মতো কি মানুষ নেই? হ্যাঁ হতে পারে আমার হাজবেন্ডের চেহারা আপনার ছেলের মতো, তাই বলে কি আপনার ছেলে? আর আমার হাজবেন্ডের বাবা মা তো থাকে আমেরিকাতে, আর আপনি তো সামান্য একটা চিপস বিক্রেতা, তাহলে আপনার ছেলে হতে যাবে কেন আমার হাজবেন্ড? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? যেখানে সেখানে ছেলে বলে দাবি করেন মানুষকে ধরে ধরে। না না মা, তোমার হয়তো বা ভুল হইতেছে। আমার পোলা মনে হয় তোমার কয় নাই। ও আমার নারী চিরা দন, আমার পোলা। ও বাবা, ও করে কস না, আমি তোর মা। এই ফকিনির বাচ্চা, এইখানে এত ভক ভক কেন করতেছিস? আমার আপু কি বললো শুনতে পাসনি? হয়তো তোর ছেলের মতো আমার দুলাভাই দেখতে, তাই বলে কি আমার দুলাভাই তোর ছেলে হতে যাবে? ফকিনির বাচ্চা কোথাকার, এখান থেকে যাবি নাকি ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব? থামো, বিষয়টা আমাকে বুঝতে দাও। আচ্ছা জামাই বাবাজি, এই মহিলাটা তখন থেকে কান্দাকাটি করতেছে, বলতেছে তুমি বলে তার ছেলে। আসলে কি উনি তোমার মা? তুমি কি তার ছেলে? আম্মা, আপনি আপনি কি বলছেন এসব? আপনাকে তো বলেছি আমার বাবা মা সবাই দেশের বাইরে থাকেন, উনি আমার মা হতে যাবেন কি করে? হয়তো আমার মতো দেখতে ওনার সন্তান আছে। আর তাছাড়া আমার মনে হয় কি, ওই টাকা হাতিয়ে নিয়ে আর ফোন দিয়ে আমি টাকা দিচ্ছি। হ্যাঁ, উনি টাকা হাতে আনি আর ফোন দিয়ে করতেছে। এই ফকিন্নির বাচ্চাটা টাকা হাতে আনিয়ার ব্যবস্থাই করতেছে। কিসের জন্য করব না কোন তো? উনি তো ফকিন্নি, গরিব। এই কয়টা চিপস বেচা কয় টাকায় কামাই করে? আপনারা তো বড় লোক, আপনাকে হাতে যদি কয়টা টাকা পায়, এর জন্য বড় লোক পুলা দেখা পুলা দাবি করতেছে। এই মেয়ে, তুমি কি বলতে চাও? আর এই দোকানদার মহিলাটা তোমার কি লাগে? আসলে আমি এই ফকিন্নিটার মেয়ে, তবে আপন মেয়ে না, সৎ মেয়ে। এই পাগলের, এই ফকিন্নির আপন সন্তানটা হইতাছে কারা জানেন? এই বড়লোক মানুষটা। ওই বড়লোক পুলাডাই হইল এই ফকিন্নির নারী চিরা ধন। বাস, তার মানে আমি সব কিছু বুঝে গিয়েছি, আমার কাছে ক্লিয়ার। আচ্ছা জামাই বাবাজি, ওহ সরি, তোমাকে আমার জামাই বাবাজি ডাকতে না আমার নিজের কাছে নিজের ঘৃণা লাগতেছে। আচ্ছা, তুমি কেমন করে একটা ফকিন্নির ছেলে হইয়া তুমি আমার বেবিটাকে পটায় মটায় বিয়ে করেছো, আবার বলেছো যে বাবা মা আমেরিকায় থাকে? হ্যাঁ, আর এমুরা তোমার মা চিপ বিক্রি করে কত কষ্ট করে জীবনটা পার করতেছে, আর সেই মাকে তুমি অপমান করেছো, অস্বীকার করেছো কেন? আর 2 দিন পরে যে তুমি আমার বেবিটাকে অস্বীকার করবে না, তার কোনো গ্যারান্টি আছে? এই ফালতু ছেলে, মনের ভুলে কোনো সময় আমার বেবির সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবে না। আর ফার্দার আমার বাড়ির আশেপাশে জানি তোমাকে না দেই, তালাকের কাগজটা সময় মতো পেয়ে যাবি। বেবি চলো। ছি 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 ছি, আমার ভাবতেও ঘৃণা লাগে যে তুমি আমার হাজবেন্ড। আমার শুনুন মা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি যা করেছি আসলে ভুল করছি। না না, উঠেন সাহেব, এটা কি করতেছেন? আমি আপনার মা না, আমার সন্তান তো এই দিনই মরে গেছে, যেদিন আমার কাছ থেকে চলে গেছে। কিন্তু আপনারা দেখে
আমি একটা কিছু শিখলাম, প্রমাণও পাইলাম যে 10 মাস 10 দিন পেটে রাখলে সন্তান হয় না। অনেক সময় নিজের পেটের সন্তান নিজের পরিশ্রম করা টাকা দিয়ে যে সন্তানের খাওয়ায় এই সন্তানও বিক্রি হয়ে যায় সামান্য কিছু টাকার জন্য। এই যে দেখতেছেন না, এটা আমার সন্তান না, আমার সৎ মেয়ে। জানেন, এই মেয়েটার অনেক অত্যাচার করছি, ওর মুখের খাবার পর্যন্ত আয় না আমার সন্তানের আমি তুইলে তুইলে খাওয়াইছি। ভাবছিলাম আমার নারী চিরা দন্ত আমার কখনো ভুলে যাব না, এই সৎ মেয়ে আমার ফালা দিয়ে চলে যাব, এইসব ভাইবে অনেক অত্যাচার করছি। কিন্তু কি দেখছেন, এই সামান্য কিছু টাকার জন্য নিজের সন্তানটা মায়ের বুক থেকে চলে গেল, মায়ের অস্বীকার করলো। আর এই যে সৎ মেয়ে, এই সৎ মেয়ে আমার দুঃখের সময় আমার পাশে আছে, আমার কষ্ট করে খাওয়ায়, দেখশন করে। আমি কখনো ভাবি নাই আমার এই সৎ মেয়ে আমার নিজের পেটের সন্তানের সাথে বেশি হইব। এতে বোঝা যায় কি জানেন, পেটে ধরলেই 10 মাস 10 দিন পেটে ধরলেই কষ্ট করে মানুষ করলেই সন্তান হয় না, পরের সন্তানও অনেক সময় আপন হয়ে যায়। মা, তুমি কারে কি কইতাছো? এই লোকটা তো কানে কম শুনে, চোখে দেখে না, প্রতিবন্ধী। এই লোকটারে কইয়া কোনো লাভ নাই। সে যদি কানা প্রতিবন্ধী না হইতো, সে কেমনে পারলো নিজের জন্মদাত্রী মারে দেখে অস্বীকার করতে? কেমনে পারলো সে সামান্য কিছু টাকার জন্যে নিজের মায়ের অস্বীকার করতে? মা, এখন তুমি সিদ্ধান্ত দাও, তুমি এই কপাল পুরা সৎ মেয়েটার সাথে থাকবা, নাকি বড় লোক পুলা যারে তুমি 10 মাস 10 দিন গর্ভে রাখছো, এতদিন পরে পাইছো, সেই ছেলেটার সাথেই থাকবা? একটা কথা কি জানো মা, তোমার এই ছেলের সাথেই থাকার কথা। এই ছেলের সাথে থাকলে তুমি ভালো হইবা, তোমারে ভালো মন্দ খাওয়াইতে পারবো। আমি তো আর তা পারবো না। না, চুপ কর মা, তুই এটা কি কইতেছ? আমার কোনো সন্তান নাই, আমার কোনো বুলা নাই, যাই ফুলা কিনা বড় লোক হওয়ার নিশায় নিজের জন্মদাতা মায়েরা পালাই দিয়ে যায়, এই ফুলা আমার ফুলা না। মামা চল না, আজ থেকে আমরা 2 মাসে একসাথে থাকবো। আমি মনে করবো তুই আমার পেটের সন্তান, আমার আর কোনো সন্তান নাই। বাবা, আজকের থেকে আমি তোমার সন্তান, তোমার আর কোনো সন্তান নেই, তোমার একটা মেয়ে। তুমি ভুলে যাইবা যে তোমার কোনো ছেলে ছিল, তোমার একটা মাত্র মেয়ে, একটা মেয়েই থাকবো। চলো মা, চলো। মা, মা দাঁড়াও মা, প্লিজ মা, মা।